নফল নামাজ পড়ে লাভ নাই, নফল ওমরা হজ করে লাভ নাই, বা জুব্বা লাগায় লাভ নাই, আল্লাহর কসম 2 পয়সা কোনো লাভ নাই। কি বলেন আপনাদের এলেম কি বলে? লাভ আছে কোনো? যদি মানুষ আইল ঠেলে সরকারি রাস্তা দখল করে আপনি যদি কপালে সিল মারায় ফেলেন, কোনো লাভ আছে? এটাকে ওইটাকে রিকভার করবে? এই কথাগুলো মিম্বার থেকে উচ্চারিত হতে হবে। আমরা সমাজের মানুষের দুর্বল পয়েন্টগুলোকে টাচ করতে হবে, সেই জায়গাগুলোতে সংশোধন আনতে হবে। এটা হলো তাজদীদি ভূমিকা, জাদ্দেদানা কর্মকাণ্ড, এটা হলো সংস্কারমূলক কর্মকাণ্ড। মফস্বলের গ্রামের মানুষের যে অনাচারগুলো আছে, অনেক সময় এগুলোর ব্যাপারে সেই ফিলিংস বা সেই সেন্সও আমাদের থাকে না। এগুলো মসজিদের মিম্বর থেকে খুব বলিষ্ঠভাবে উচ্চারিত হওয়া দরকার, খুব জোরালোভাবে এগুলোর বিরুদ্ধে কথা হওয়া দরকার। যে অনাচারগুলো গ্রামের মানুষ করে, গ্রামের মসজিদে সেগুলো নিয়ে আলাপ হওয়া দরকার। আলোচনার টপিক যেন না হয় এমন যে আমি যেটা দিয়ে পশ টাইপের টপিক, আমি একেবারে বিশ্ব রাজনীতি নিয়ে কথা বললাম, করেন আপনি, সমস্যা নেই। আপনার মুসল্লিরা মসজিদের এই মানুষগুলো যে সমস্ত গুনাহে লিপ্ত, গ্রামের একটা কমন গুনাহ, জনপ্রিয় গুনাহ বলতে পারি, গুনাহের কাজ হলো আইল ঠেলাঠেলি করা, আইল ঠেলাঠেলি করা। অবাক করা ব্যাপার হলো হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, কোন সাহেবই দেখা যায় এই ব্যাপারে তার এই সেন্সও কাজ করে না। তিনি একটা এমন কাবিরা গুনাহ করছেন যেটার কোনো সমাধান নাই। পুকুরের পাড়ে যদি ঘর হয়, জমি থাকে, তাহলে তার কোনো কথাই নেই। কদ্দুর দখল করা যায়, আছে না নাই? আচ্ছা, এই মানুষটাকে যদি 1 গ্লাস মদ ঢাইলা দেন, যে ভাই মদটা খান, খাবে? 1 কেজি শুকুরের গোশত কিনে সুন্দর করে রান্না করে একেবারে আয়না দেন সামনে, খাবে? আশ্চর্যের ব্যাপার, 1 গ্লাস মদ খেলে যতটা গুনাহ হবে, 1 কেজি শুকুরের গোশত খেলে যতটা গুনাহ হবে, আরেকজনের জমির আইল ঠেললে গুনাহ তার চাইতে কম হবে না। বরং এটা হক্কুল ইবাদ, এটা অনেক বেশি মোর ডেঞ্জারাস ওই আল্লাহর হক নষ্ট করার চাইতে। মুসনাদ আহমদের এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি সালাসা, আল্লাহর কাছে বান্দার যে মামলাগুলো তোলা হবে সেগুলো 3 প্রকারের। প্রথম শ্রেণী হলো এমন কিছু মামলা যেগুলো শিরকে লিপ্ত হয়েছে, কুফরে লিপ্ত হয়েছে, যেটা ইসলাম থেকে বের করে দেওয়ার মতো অপরাধ, এগুলো বিনা হিসাবে জাহান্নাম, এগুলোর কোনো শুনানি হবে না। দ্বিতীয় যে মামলা আছে সেগুলো হলো আল্লাহবাদী মামলা, মানে আল্লাহর হক নষ্ট করছেন, সেরকম শুকরের গোশত খাইছে, মদ পান করছে, এমন কোন কাজ করছে যেটাতে আল্লাহর হক নষ্ট হয়। এই মামলাগুলো সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হলো যে আল্লাহ চাইলে এগুলো মাফ করে দিতে পারেন। কিন্তু তৃতীয় যে ধরনের মামলা আছে সেগুলো হলো বান্দার হক সংশ্লিষ্ট মামলা। আপনি আরেকজনের জমির আইল ঠেলেছেন, পুকুর পাড়ে ঘর আছে, সেই সুযোগে বাঁধাই করে আপনি মাশাআল্লাহ করে তার দিয়ে সুন্দর করে সেখানে মাটিটারি ফেলায় গাছ টাছ লাগিয়ে দিচ্ছেন, কেউ বোঝার উপায় নেই। আমি এই বশিকপুরে অনেক রাস্তা দিয়ে ঢুকতে যায়, দেখি কিরে, আমি এই গ্রামের সন্তান, ছোটবেলায় বড় হয়েছি, রাস্তাটাতে এত ছোট আসিল না, এখন ছোট হয়ে গেল, ব্যাপারটা কি? গাড়ি নিয়ে ঢুকছি 2-4 বছর আগে, তখন গাড়ি হনহনায় ঢুকে গেছে, এখন দেখি গাড়ি ঢুকতে চায় না। তখন ভালো করে মনোযোগ দিয়ে তাকালে দেখি যে মাশাআল্লাহ ওইটা সাইড থেকে শেপ করতে 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 রাস্তার 1 হাত দখল হয়ে গেছে। যেই সন্তানের জন্য আমি এগুলো করে যাচ্ছি, এরা কেউ দায় নিবে কিয়ামতের দিন? আমার বাপ তো আমাদের জন্যই আইল ঠেলছিল, তো আব্বারে ছেড়ে দেন, আমাদেরকে ধরেন, বলবে কেউ? সন্তানরা পলায়ন করবে সেদিন মাকে দেখে, বাবাকে দেখে, ভাইকে দেখে, যে না জানি কিছু চায়া বসে। সম্মানিত উলামা ইকরাম, আমাদের কর্তব্য মানুষকে এই সমস্ত অনাচারের ব্যাপারে সতর্ক করা, সাবধান করা, যে মানুষ দিন দিন বস্তুবাদী হয়ে উঠছে, মানুষ দিন দিন স্বার্থপর হয়ে উঠছে। এই যে দোকানে দোকানে, বাজারে বাজারে যে টেলিভিশন দেখার জন্য মানুষ ভিড় করতো, হুমড়ি খেয়ে পড়তো, তখনকার আমলের আলিফ লায়লা, এটা সেটা, টিপু সুলতান, এসব দেখতো মানুষ। এগুলাও দেখে টেকে মানুষ সর্বোচ্চ 9টা-10টার মধ্যে শুয়ে পড়তো। এখানে যে কজন আছেন, কজন 9টা-10টা ঘুমান? 11টা, 12টা। আর ফজরের পরে ঘুম, এটা তো আমরা জীবনে কোনোদিন ছোটবেলায় চিন্তাও করিনি। মা চাচিরা ফজরের পরে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে, উঠান ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে, আর পুরুষরা কাজে কামে চলে গেছে, পোলাপান পড়ালেখা চলে গেছে, মক্তবে, মাদ্রাসা, স্কুলে চলে গেছে।